IPL 2026-এর 3 নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস, যেখানে কিন্তু রাজস্থান রয়্যালস অসাধারণ একটা পারফরমেন্স করলো এবং চেন্নাই সুপার কিংসকে কিন্তু খুব সহজেই তারা এই 3 নম্বর ম্যাচে হারিয়ে দিল। মূলত এই চেন্নাই সুপার কিংস ভার্সেস রাজস্থান রয়্যালস, এই দুটো টিমের যে ম্যাচ, অর্থাৎ 2026-এর IPL-এর 3 নম্বর ম্যাচ, এর উপরেই কিন্তু আজকে আমার ভিডিও। তো যদি ম্যাচের বিস্তারিত আসি, তাহলে প্রথম থেকে যদি দেখা যায়, এই বছর 2026-এর IPL-এ কিন্তু একটা ট্রেন্ডিং জিনিস হয়ে গেছে যে কোনো ক্যাপ্টেন টসে জিতে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। টসে যেত, ফিল্ডিং করো, টার্গেট চেস করো এবং ম্যাচ জেতো, এরম একটা ট্রেন্ডিং হয়ে গিয়েছে। তো এই 3 নম্বর ম্যাচেও কিন্তু তার অন্যথায় কিছু হলো না। রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন রিয়ান পরাগ কিন্তু টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল এবং যত খেলা গড়াতে থাকলো, তার এই সিদ্ধান্ত কিন্তু আস্তে আস্তে দেখা গেল সঠিক প্রমাণিত হলো। অর্থাৎ রাজস্থান রয়্যালস ক্যাপ্টেন রিয়ান পরাগ যে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, সেই ফিল্ডিং করার সিদ্ধান্তটা কিন্তু সঠিক ছিল। কারণ সিএসকের ব্যাটিং লাইন আপ পুরো ধসে পড়লো। লাস্টের দিকে বোলারদের যে ব্যাটিং পারফরমেন্স, মানে অর্থাৎ সিএসকে বোলারদের যে ব্যাটিং পারফরমেন্স কিছুটা হলেও পাতে দেবার মতো ছিল, না হলে সিএসকে কিন্তু হয়তো 80-90 রানও করতে পারতো না, তার আগেই কিন্তু অল আউট হয়ে যেত। সিএসকের টপ অর্ডার ব্যাটারদের যাদের ওপর নজর ছিল সবথেকে বেশি, সঞ্জু স্যামসন, ঋতুরাজ গাইকোয়াড়, আকাশ মাহাত্রে, এম শট, শিবম দুবে, তারা কিন্তু কার্যত পুরোপুরিভাবে ফ্লপ। সঞ্জু স্যামসনের রান 6, ঋতুরাজ গাইকোয়াড়ের রান 6, মাত্রের রান 0, শটের রান 2, শিবম দুবের রান 6। তো যে টিমের T20 ক্রিকেটের যে টিমের টপ অর্ডার 4 থেকে 5টা ব্যাটসম্যান পাওয়ার প্লের ভিতরে আউট হয়ে যায়, সাজঘরে ফিরে যায়, সেই টিম কিন্তু কামব্যাক করা খুব কঠিন একটা ব্যাপার। নজরে ছিল দুজন এই ম্যাচে, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন এবং রবীন্দ্র জাদেজা। তারা কিন্তু একে অপরে তাদের নিজের এক্স টিমের বিরুদ্ধে খেলতে নেমেছিল, যেখানে সঞ্জু স্যামসন কিন্তু পুরোপুরিভাবে ফ্লপ। অপরদিকে রবীন্দ্র জাদেজা কিন্তু সাকসেস পেয়েছে, মানে উইকেট পেয়েছে। তো যদি যে 100 পার করতে পারলো সিএসকে, এই 100 পার করার পিছনে যে সবথেকে যার অবদান বেশি, সে হচ্ছে চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার জেমি ওভারটনের ক্রিজে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে লড়াই 43 রান যদি জেমি ওভারটন না করতে পারতো, তাহলে কিন্তু সিএসকে 100 রান পৌঁছতে পারতো না। তো যাই হোক, আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে 220, 30, 40 রানও একটা সেফ স্কোর নয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিএসকে 130 রান করতে পারলো না। এটা কিন্তু খুবই একটা খারাপ ব্যাপার। তাদের ব্যাটিং পারফরমেন্স খারাপ হয়েছে, হয়তো আগামী দিনে ব্যাটিং পারফরমেন্স আরও উন্নত হবে। এই 130 রান কিন্তু রাজস্থান রয়্যালসের কাছে চেস করাটা এমন কোনো কঠিন ব্যাপার ছিল না। এইবার দেখি যদি রাজস্থান রয়্যালসের বোলিং কতটা কি করতে পারলো, সেই দিক থেকে যদি দেখি, জোফরা আর্চার কিন্তু 4 ওভারে 19 রান দিয়ে 2 উইকেট। বার্গার কিন্তু 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট। রবীন্দ্র জাদেজা, যার কথা বলছিলাম, যার ওপর নজর ছিল, সেই রবীন্দ্র জাদেজা কিন্তু ভালো বল করেছে, 3 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট এবং একটি করে উইকেট ভাগ করে নিয়েছে রবি বিষ্ণোই, সন্দীপ শর্মা এবং ব্রিজেশ শর্মা। সুতরাং ওভারঅল দেখতে গেলে সম্পূর্ণ দিক থেকেই কিন্তু ডমিনেশন ছিল রাজস্থান রয়্যালসের এবং তার কারণেই কিন্তু চেন্নাই সুপার কিংসকে হারতে হয়েছে এই ম্যাচে। এবার যে মাত্র 130 রানও করতে পারেনি চেন্নাই সুপার কিংস, সেটা চেস করতে যখন এলো রাজস্থান রয়্যালস, সেটা কিন্তু
এই রানটা চেস করার সময়ের অপেক্ষাই ছিল। তারপরে দেখতে পেলাম আমরা সেই বৈভব সূর্যবংশীর শো, যেখানে গত বছর যে জায়গায় শেষ করেছিল আইপিএল, সেই জায়গা থেকে কিন্তু বৈভব সূর্যবংশী শুরু করলো এই ম্যাচে। বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল কিন্তু ওপেন করতে নামে রাজস্থান রয়্যালসের হয়ে। যশস্বী জয়সওয়াল একদিকটা ধরে রেখে ম্যাচ শেষ করে ফিরে আসে ঠিকই, কিন্তু সেই সূর্যবংশী ঝড় আমরা দেখতে পেলাম। মাত্র 15 বলে 50, অসাধারণ একটা ইনিংস। মাত্র 15 বছর বয়সে যে যে কার্যকলাপ করে বেড়াচ্ছে এই প্লেয়ারটা, যদি 2026-এ আবার সেঞ্চুরি করে ফেললে আমি অবাক হব না। একের অধিক সেঞ্চুরিও হয়তো করে ফেলতে পারে এই 2026 আইপিএলে বৈভব সূর্যবংশী। তো লাস্ট পর্যন্ত 17 বলে 52 রান করে থামে তার ইনিংসে ছিল 4টে 4 এবং 5টা বড় 6, এবং যার ফলে কিন্তু এই মাত্র 130 রানও চেস করতে নামেনি। সেই জায়গা থেকে একটা টিম 6 ওভারের মধ্যে 70+ রান করে ফেলেছে উইদাউট এনি উইকেট। সেই জায়গা থেকে তো ম্যাচ জেতা তাদের কাছে সময়ের অপেক্ষা। বৈভব সূর্যবংশী আউট হলেও লাস্ট পর্যন্ত কিন্তু যশস্বী জয়সওয়াল একদিকটা ধরে খেলে কিন্তু ম্যাচটাকে বার করে নিয়ে যায়, খুব সহজেই কিন্তু ম্যাচ জিতে যায়। এর ফলে কিন্তু যেরকম 2টো পয়েন্ট পেল রাজস্থান রয়্যালস, সেই দিক থেকে কিন্তু তাদের নেট রান রেটটা অনেকটা কিন্তু বেড়ে রইল। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। দেখা যাক আগামী দিনে চেন্নাই সুপার কিংসের পারফরমেন্স কোন জায়গায় পৌঁছায়। তো আমি ভিডিও নিয়ে আসছি, নেক্সট পরের ম্যাচ নিয়ে ভিডিও নিয়ে আসি। ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।